হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং পরবর্তী সময়েও ভগবানের কৃপাতে ভালো থাকবেন। আজকে আমি ফুলকপির খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। রেসিপিটা বানানোর জন্য আমি দুটো বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। 150 গ্রামের মতন আমি মটরশুঁটি নিয়েছি, একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এবং 3টা বড় সাইজের টমেটো, তার সাথে একটা বড় আলু নিয়েছি। আপনারা চাইলে 2টা বা 3টা বড় আলু নিতে পারেন, আমি একটা বড় আলু নিয়েছি। এখন ফুলকপিটাকে আমি দেখুন এভাবে কেটে নিচ্ছি, এই পেছনের অংশটাকে কেটে এভাবে বাদ দিয়ে দিচ্ছি। এভাবে ফুলকপিটা আপনারাও কেটে নেবেন। আমি মাঝ থেকে কেটে নিচ্ছি ফুলকপিটা, যাতে ফুলগুলো ছাড়াতে সুবিধা হয়। এভাবে দেখুন, এরপর একটা একটা করে ফুল আমি ছাড়িয়ে নেব ফুলকপি থেকে। এভাবে আপনারাও ছাড়িয়ে নেবেন। ফুলকপিগুলো ছাড়িয়ে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতন জল দিয়ে ভিজতে দিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণে একটু নুন লবণ দিয়ে দিয়েছি, যাতে ফুলকপির মধ্যে কোনো পোকামাকড় থাকলে তা বেরিয়ে আসে। আপনারাও এটা অবশ্যই করবেন। এখন আলুটা ছাড়িয়ে আমি ভালোভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। মটরশুঁটিগুলো ছাড়িয়ে রান্নার জন্য আমি এগুলো রেডি করে রাখছি। কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবং একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর তার মধ্যে আমি ফুলকপিগুলো এবং ওই আলুগুলো দিয়ে সামান্য পরিমাণে একটু ঝলসে নেব। খুব বেশি সেদ্ধ করে দেবো না, একদম খালি একটু সামান্য পরিমাণ ঝলসে দেবো। আপনারাও একটু ঝলসে নেবেন, এটাকে একদম পুরো সেদ্ধ করে দেবেন না, জাস্ট একটু ওই 5 মিনিট ধরে একটু ঝলসে নেবেন। ফুলকপিগুলো ঝলসানোর জন্য বসিয়ে দিয়েছি। এখন বাকি যে জিনিসগুলো কাটাকুটি করতে বাকি আছে সেগুলো আমি কাটাকুটি করে নেব। দেখুন, এইভাবে আপনারা সব কিছু ভালোভাবে কুচি করে নেবেন। এখানে দুটো টমেটো আমি কুচি করে নিয়েছি এবং একটা টমেটো লম্বা করে একটু বড় করে কেটে রেখেছি এবং ওই যে ক্যাপসিকামটা ছিল, ক্যাপসিকামটা আমি কুচি করে নিয়েছি। এখান থেকে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি করেছি এবং 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আমি চিড়ি করে রেখেছি। এভাবে আপনারাও সব কিছু করে নেবেন। এভাবে যেভাবে আমি করেছি সেভাবে আপনারাও সব কিছু করে নেবেন। আর এখানে ধনে পাতা কেটে রেখেছি, কিছুটা ধনে পাতা, আর এটা মটরশুঁটিতে যেটা ছাড়ালাম। এদিকে আমার ফুলকপি এবং আলু ঝলসে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। এখন এগুলো ভাজার জন্য একটু হালকা করে ভেজে নেব। তার জন্য আমি কড়াইয়ে একটু তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। প্রথমে আলুগুলো আমি ভেজে নিচ্ছি, কড়াইয়ে আলু দিয়ে দিয়েছি, আলুগুলো ভেজে নিচ্ছি। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে।
এখন আমি ফুলকপিগুলো ভেজে নেব। কড়াই এখন কম কম করে ফুলকপি দিয়ে আমি ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেবেন। বন্ধুরা, ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে। এই যে দেখুন কি সুন্দর দেখাচ্ছে। আর এই যে আলুগুলো দেখুন, আলুগুলো ভাজা হয়ে গেছে, এই যে দেখাচ্ছি। এখন চলুন রান্না করা যাক। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রায় 25 গ্রামের মতন তেল দিয়ে দিয়েছি। বেশি তেল দেবো না, কারণ সব কিছু ভাজাভাজি করতে অনেকটা তেল লেগেছে। এখন আমি 2টো দারচিনি এবং 4 থেকে 5টা এলাচ দিয়ে দিয়েছি এবং পুরো ক্যাপসিকাম কুচিটা আমি দিয়ে দিচ্ছি। যে ক্যাপসিকাম, বড় সাইজের ক্যাপসিকামটা কুচি করে রেখেছিলাম, সেটা পুরোটা আমি দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা একটু ভেজে নেওয়ার পর আমি 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ধরে মাখিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবং 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ভালোভাবে নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ লবণ। প্রায় 25 থেকে 20 সেকেন্ড ধরে একটু নাড়িয়ে নেওয়ার পর এখন আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি ওই কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আগে করে রেখেছিলাম। কাঁচা লঙ্কা কুচিটা ওটা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি যে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবে ভালোভাবে কষিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম, কাজু বাদাম পেস্টটা দিয়ে দিলাম। প্রায় 10 থেকে 15টা কাজু বাদাম পেস্ট করে আমি রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। এখন আমি সামান্য একটুকু এটা সিন্ধব লবণ দিলাম। সিন্ধব লবণটা সামান্য পরিমাণ দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচ থেকে একটু কম চিনি দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, প্রায় 1.5 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি আমি। আর এখানে প্রায় 1 চামচের থেকে একটু কম জিরা গুঁড়া দিচ্ছি আমি। এরপর ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিয়ে আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি, যে ভাজিয়ে রাখা আলুগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলোকে সমগ্র মিশ্রণের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কেটে রাখা টমেটো কুচিটা আমি দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এরকম সময়ে আমি ফুলকপিগুলো সব দিয়ে দিচ্ছি, ভেজে রাখা ফুলকপিগুলো ভালোভাবে মাখিয়ে নেবেন। দেখুন এভাবে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচিগুলো। এখন ভালোভাবে সমগ্র মিশ্রণটাকে কষে নেবেন। দেখুন আমি সমগ্র মিশ্রণটাকে ভালোভাবে কষে নিচ্ছি এবং দিয়ে দিলাম যে 4টা কাঁচা লঙ্কা চিরি করে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম।
সমগ্র রেসিপিটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে একটা লেবুর কেটে অর্ধেকটা লেবুর রস আমি রেসিপিটার মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস, আর কিছু লাগবে না, রেসিপিটা আমার হয়ে গেছে। এখন নামানোর পালা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন এবং আপনারাও বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছিল, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।